শিশুদের মজার গল্প, দুষ্টু বানর আর গ্রামের বাচ্চারা। একসময় এক গ্রামে দুষ্টু বানরদের একটি দল বাস করত। গ্রামের লোকেরা বানরদের ভালোবাসত, কিন্তু বানরগুলো ছিল খুবই দুষ্টু। তারা সুযোগ পেলেই বাচ্চাদের খাবার চুরি করত, বাগানের ফল নষ্ট করত এবং গ্রামের বিভিন্ন জায়গায় দুষ্টুমি করত। এই গল্পটি সেই বানরদের দুষ্টুমি এবং গ্রামের বাচ্চাদের মজার অভিজ্ঞতা নিয়ে। একদিন সকালবেলা গ্রামের বাচ্চারা সবাই মাঠে খেলছিল। হঠাৎ একটি দুষ্টু বানর গাছ থেকে নেমে এসে একটি বাচ্চার হাত থেকে তার মাটির হাঁড়িতে রাখা গুড় চুরি করে পালিয়ে গেল। বাচ্চাটি চিৎকার করে বলল, দেখো, আমার গুড় নিয়ে গেছে। সব বাচ্চারা দৌড়ে বানরটিকে ধরার চেষ্টা করল, কিন্তু বানরটি খুব চালাক। সে এক গাছ থেকে আরেক গাছে লাফ দিয়ে পালিয়ে গেল। তখন রফিক নামের এক বাচ্চা বলল, আমরা কি এমন বসে থাকব? আসো, বানরগুলোকে একটা শিক্ষা দেই গি। দুষ্টু বানরদের পরিকল্পনা। বানররা গাছের উপরে বসে বাচ্চাদের দিকে তাকিয়ে মজা করছিল। একটি বানর বলল, হা হা, আমরা তো খুব বুদ্ধিমান, মানুষ আমাদের ধরতে পারবে না গি। তারা দলবদ্ধভাবে ঠিক করল, গ্রামে গিয়ে আরও দুষ্টুমি করবে। বাচ্চাদের ফাঁদ। রফিক ও তার বন্ধুরা ঠিক করল, বানরদের ধরার জন্য তারা একটি ফাঁদ পেতে রাখবে। তারা একটি বড় পাকা আম গাছের নিচে একটি টোপ রাখল। তারা চিন্তা করল, আমরা কিছু পাকা ফল এখানে রাখব, আর কিছুটা দূরে লুকিয়ে থাকব। যখন বানরগুলো ফল নিতে আসবে, তখন আমরা তাদের ধরব। তারা ফলগুলো সাজিয়ে গাছের নিচে রেখে দিল এবং দূরে লুকিয়ে গেল। বানরদের ফাঁদে পড়া। বানরদের দলটি দূর থেকে ফলগুলো দেখে লোভ সামলাতে পারল না। তারা গাছ থেকে নেমে ফলগুলো খেতে শুরু করল। ঠিক তখনই বাচ্চারা চিৎকার করে দৌড়ে এল। বানরগুলো হতবাক হয়ে গেল। একটি বানর দৌড়ে পালাতে গিয়ে একটি ঝোপে আটকে গেল। বাচ্চারা তাকে ধরে ফেল, কিন্তু দুষ্টু বানরটি সহজে হার মানার মতো নয়। সে তাদের সবাইকে বোকা বানানোর জন্য নানান কৌশল করতে লাগল। দুষ্টু বানরের চালাকি। ধরা পড়া বানরটি বলল, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো কিছু চুরি করব না গি। বাচ্চারা বলল, না, আমরা তোমাকে ছেড়ে দেব না, তোমাকে আমাদের সঙ্গে চলতে হবে গি। বানরটি একটি চালাকি করল। সে অভিনয় করে কান্না শুরু করল। সবাই ভাবল, বানরটি সত্যিই দুঃখ পেয়েছে, তাই তারা তাকে ছেড়ে দিল। কিন্তু ছাড়া পেয়ে বানরটি আবার গাছে উঠে গিয়ে হাসতে লাগল। সে বলল, হা হা, তোমরা আমাকে সহজেই বিশ্বাস করলে, আমি তো খুব বুদ্ধিমান গু। আরও বড় পরিকল্পনা। এই ঘটনার পর বাচ্চারা ঠিক করল, এবার তারা আরও বড় ফাঁদ পাতবে। তারা গ্রামে গিয়ে বড় একটি খাঁচা বানাল। খাঁচার ভেতরে প্রচুর পাকা কলা ও আম রেখে দিল। বানররা দূর থেকে খাঁচাটি দেখে খুব খুশি হল। তারা ভাবল, এত ফল, এটা নিশ্চয়ই আমাদের জন্যই রাখা হয়েছে গি। একটি দুষ্টু বানর প্রথমে খাঁচার ভেতরে ঢুকল। তারপর আরও কয়েকটি বানর ঢুকে পড়ল। ঠিক তখনই বাচ্চারা দড়ি টেনে খাঁচার দরজা বন্ধ করে দিল। এবার বানররা আর পালাতে পারল না। বানরদের শিক্ষা। বাচ্চারা বানরদের বলল, তোমরা যদি কথা দাও যে আর কখনো দুষ্টুমি করবে না, আমরা তোমাদের ছেড়ে দেব গু। বানররা এবার সত্যিই ভয় পেয়ে গেল। তারা বলল, আমরা প্রতিজ্ঞা করছি, আমরা আর দুষ্টুমি করব না গি। বাচ্চারা তাদের ছেড়ে দিল। এরপর থেকে বানরগুলো আর কখনো গ্রামের বাচ্চাদের সঙ্গে দুষ্টুমি করেনি। তারা সবাই মিলে বন্ধু হয়ে গেল। গল্পের শিক্ষা। ১. সহমর্মিতা ও বুদ্ধি। দুষ্টুমি করলে মজা হতে পারে, কিন্তু অন্যের ক্ষতি না করাই ভালো। ২. পরিকল্পনা। যে কোনো সমস্যা সমাধানের জন্য বুদ্ধি আর সহযোগিতা প্রয়োজন। ৩. ক্ষমা। ভুল করলেও মানুষ বা প্রাণীকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। এই গল্পটি শিশুদের শিখায় যে দুষ্টুমি এবং বুদ্ধির মধ্যে পার্থক্য কী এবং কিভাবে সবাই মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারে।